সম্মানিত উপস্থিতি, বিপ্লব এবং জুলাই আগস্টে এই 5 আগস্টের যে ঘটনাবহুল যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আমাদের বুকে ধারণ এবং লালন পালন করতে হবে। আপনারা জানেন সারা বাংলাদেশে 5 আগস্ট এই বর্ষপূর্তি শেখ হাসিনা পালানোর যে বর্ষপূর্তি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্র থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় বর্ষপূর্তি অনুষ্ঠান চলছে। আজকে যারা প্রিয় নেতা যারা আমার আলোচনা সাহেবের সঙ্গে রাজনীতি হাত ধরে শিখে যারা বিভিন্ন ধরনের তার সঙ্গে বেইমানি করেছেন, চাঁদপুরে মানুষের সঙ্গে বেইমানি করেছেন, চাঁদপুর মানুষের প্রত্যাশাকে অপেক্ষা করে ভাড়াটিয়া লোক হিসেবে এই বিএনপির মনোনয়ন কথা বলে বিভিন্ন সাধারণ বিএনপি কর্মীদের মধ্যে যে বিভ্রান্ত করছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান এবং আমার যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন চাঁদপুরের তৃণমূল মানুষের মধ্যে কথা নিয়ে আপনারা কেন্দ্রে অবস্থান করুন। চাঁদপুর, ভাঙড়া, ফরিদপুরের প্রত্যেকটা মানুষ আমাদেরকে ফোন করে বলে চাঁদপুরের একটি বিএনপির উর্বর ভূমি, চাঁদপুরের একটি দুর্গ জায়গায় আমরা ভাঙড়া, ফরিদপুরে অবস্থান করলেও আমরা ইসলাম সাহেবকে মনোনয়ন পেতে যত সহযোগিতা করা লাগে আমরা করব। তবু আনোয়ার সাহেবকে এমপি হিসেবে দেখতে চাই। আপনারা যারা উপস্থিতি, আসসালামু আলাইকুম, সবাইকে সালাম। আমি কারো নাম বলবো না, মাত্র আর 5 মিনিট টাইম আছে, এর মধ্যে মনোজাত করতে হবে। আর আমাকে কত টাইম দিবে নাই। এখন আমি একটা কথা বলি যে এখন আর আগের এমপি না। আমার মধ্যে একটা জিনিস ছিল, আমি মানুষকে গুরুত্ব দিয়ে চলি। যা তোমরা এখানে আছো, তুমি বলি যে আমার চাইতে বয়স বেশি বলতে কারো নাই, এই জন্য তুমি বলি তোমরা যারা এখানে আছো আমার হৃদয়ের মনে, আমার বুকের ধন, আমার নয়ন মনে তোমরাই। তোমরা যদি আমাকে টিকাইতে পারো, আমি কি করতাম, পা ফাটার লোক, মঙ্গলগ্রাম, সেই বাগলবাড়ি কই, এই খৈরাস, এইসব জায়গায় আমি মুরব্বীদের দেখলে তার পায়ে হাত দিয়ে সুন্দরভাবে সালাম করতাম। আমি একজন এমপি, মানুষ মুক্ত বলতে করে কি এমন না, ইসলামের আদর্শ আমি মেনে চলি। মাথা উঁচু করে আল্লাহর দরবারে আমি আপনার পায়ে হাত দিয়ে সালাম করলাম, আপনার মনটা নরম হলো, আমি দোয়া পেলাম, আমি তো এমপি হয়ে গেছি। সেই সব নেতা যারা ছিল তারা নয়, তারা থাকলে তারা মারা গেছে কতজন, 1 লক্ষ নয়, তারও বেশি লোক নাই প্রতিটি গ্রামে, তাদেরই সন্তান আপনারা। আমার মনে হয় আপনারা দেখেন নাই আমার চাল চলন। আমার 3 বছর 3 টার্ম পার হওয়ার পরে তোমরা আমাকে দেখেছো এমপি হিসাবে। 3 বার আমি এই মসনদে ছিলাম, 3 বারের পর 4 বারে 2001 সালে আমি এমপি হলাম। এই এমপি তো তোমরা দেখেছো আমাকে। এই জন্য বলছি যে আমি তোমাদের কাছে সেই সময় ফিরে যেতে পারি কিনা, তোমাদেরকে আমি কর্মী হিসেবে মূল্যায়ন করতে পারি। আরে যার মধ্যে স্বার্থ থাকবে না, আল্লাহ স্বার্থ থাকবে, তিনি কর্মী মূল্যায়ন করতে পারবেন। আমি একটা কথাই বলি যে আমি কর্মী মূল্যায়ন দিতে জানি, আল্লাহ আমাকে জানায়। তাই এখানে যারা আছে আমার এত কাছের আদরের প্রিয়, এই পর্যায়ে আমি কথা শেষ করতে চাই। এই আয়োজনে যে নয়নমণি সাহেব ছেলেরা আমাদের জীবন দিয়ে আত্মহত্যা দিয়ে চলে গেছে, দেশ থেকে চলে গেছে দুনিয়ায়, আমরা তার ফলভোগ করছি এখানে। সেই জন্য আমার কথা বের হচ্ছে না, সবাই নাই, আমি কথা বলতে পারি না। আমার এখন আল্লাহর হুকুম আসবে, মনোনীত করবে। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم منك وإليك الصلاة আনোয়ার সাহেব তেনার হায়াতকে দারাজ করুন, যে উদ্দেশ্য করে যে আয়োজন করেছেন এই আয়োজনকে আপনি কবুল করুন, সবাইকে আপনি হেফাজত রাখুন, যেন আল্লাহ তেনাদেরকে আপনি হেফাজত করুন, তেনাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ যে উদ্দেশ্য করে এই